যারা আছে তাদের মধ্যে 694 জনকে আমরা প্রাথমিক। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে আর্থিক সহায়তা শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রথম ধাপে 26 জন জুলাই যোদ্ধার হাতে তুলে দেওয়া হয়েছে জীবিকা সহায়তার অর্থ। হসপিটালে চিকিৎসাধীন আছেন। সোমবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। পাথওয়েজ টু হিলিং প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে জুলাই আহত 688 জন এই সহায়তার আওতায় আসবেন বলেও জানান রেড ক্রিসেন্ট সোসাইটি। যেভাবে ট্রেনিংটা নিয়েছি সেভাবে ইনশাল্লাহ আমরা আমাদের বাস্তবিক জীবনে অর্থনৈতিক যেই আমাদের স্বাবলম্বী হওয়ার যে বিষয়টা আমরা যথাযথভাবে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা কাজে লাগাবো এবং ভবিষ্যতে আমরা যেন আরও কাউকে আমাদের কর্মসংস্থানে নিয়োগ করতে পারি সেই উদ্যোগ গ্রহণ করব। রেড ক্রিসেন্ট জানায় আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের জন্য দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সিলিং ও পুনর্বাসন কার্যক্রমও চলছে। ইতোমধ্যে শতাধিক উপকারভোগীকে জীবিকা ভিত্তিক প্রশিক্ষণ এবং অনেক পরিবারকে মানসিক স্বাস্থ্য সহায়তা দেওয়া হয়েছে। আহত যোদ্ধা ভাইরা আছে, তারা চিকিৎসা ব্যয়ভার বহন করা তাদের জন্য অনেক কষ্টসাধ্য বা অনেকের পক্ষে অসাধ্য হয়ে গিয়েছে। সে জায়গায় তাদেরকে আমরা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছি তাদের চিকিৎসাটা ভালোভাবে করার জন্য। যারা আহত হয়েছে সমাজে এখনও কন্ট্রিবিউট করার মতো সেই সক্ষমতা তাদের আছে, কিন্তু সুযোগের অভাবে হয়তো বা করতে পারছিল না, এরকম একটা অবস্থা। তো তাদেরকে আমরা বের করেছি, আইডেন্টিফাই করেছি এবং আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। বিশেষায়িত চিকিৎসা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং পুনর্বাসন সহায়তার বিশেষ প্রয়োজন রয়েছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আয়ুবর্ধক কার্যক্রম এবং বাজার সংযোগের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বাস করে সম্মিলিত প্রচেষ্টা, মানবিক মূল্যবোধ এবং অংশীদারিত্বের মাধ্যমে আমরা সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে নতুন আশা, মর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারব। রেড ক্রিসেন্ট বলছে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে আহত জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। এবং সকল অংশীদারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বাস্তবায়ন সম্ভব।